আসসালামু আলাইকুম। আর কত স্ক্রলিং করলে বা কত ফেসবুক, কত ইউটিউব, কতটুকু অনলাইনে থাকলে আহ, আপনার আপনার ক্লান্তি আসবে, সেটা একটু ভেবে দেখেন তো। আপনি একজন বিসিএস ক্যান্ডিডেট, কিন্তু একজন বিসিএস ক্যান্ডিডেট হিসাবে আপনি দিনে কতবার আপনি অনলাইনে ঢুকতেছেন বা অনলাইনে আছেন, বা কয় ঘন্টা আপনি অনলাইনে আছেন, একটু নিজে ভেবে বসে একটু চিন্তা করে দেখেন যে কতক্ষণ অনলাইনে থাকলে আপনি একটা দিনে বা একটা সপ্তাহে আপনি কত ঘন্টা অনলাইনে থাকতেছেন বা ফেসবুকে স্ক্রলিং করতেছেন বা রিলস দেখতেছেন। তো আপনি যদি রিলস দেখা বন্ধ না করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো ক্যান্ডিডেট বিসিএস এর মতো একটা পরীক্ষা দিতে গেলে আপনার কিন্তু এই জিনিসগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। যতগুলো ক্যাডার সার্ভিসে এই ক্যাডারে জয়েন করেছে, বিসিএস ক্যাডার হিসেবে নিজেকে প্রমাণিত করেছে বা একটা ভালো চাকরির জন্য, তাদের সবাই লাইফস্টাইল আপনি দেখেন, তারা অনলাইনে থেকেছে ঠিক আছে, কিন্তু বা ফেসবুকে স্ক্রলিং করতেছে, সবার এই যে অভ্যাসগুলো হয়েছে। কিন্তু আপনি যদি এক্সেপশনাল কিছু করতে চান, আপনি যদি একজন অ্যাডমিন ক্যাডার হতে চান বা একজন পুলিশ ক্যাডার বা একজন একটা কাস্টম ক্যাডার, একটা ভালো ক্যাডার যদি আপনি পেতে চান, ফরেন ক্যাডার, তাহলে কিন্তু আপনাকে আপনার যে ডেলি যে রুটিন, যে ওই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। অনলাইন থেকে অনলাইনে যে আপনি ফেসবুকিং করেন সেখান থেকে আপনাকে, বা স্ক্রলিং করেন সেই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। কারণ আপনি একজন একটা ভালো চাকরি আশা করেন, কিন্তু আপনার পড়াশোনা করতে ভালো লাগে না। আপনি একটা ভালো ক্যাডার পেতে চান, কিন্তু আপনার 4 ঘন্টা টানা টেবিলে বসতে আপনার ভালো লাগে না। তাহলে সেক্ষেত্রে আপনার একটা ভালো চাকরি পাওয়া বা বলেন বা একটা ভালো ক্যাডার হওয়া আপনার কপালে জুটবে না, যদি এই বদভ্যাসগুলো পরিহার না করেন। তাহলে সময়কে কাজে লাগান। সময়কে কাজে লাগানোর জন্য অন্তত মোবাইল ফোনটা থেকে একটু দূরে থাকেন। যতগুলো জিনিস আপনার কোনো কিছু, আমি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, আমরা যখন একটু পড়াশোনা করি, সেখানে একটা ইনফরমেশনের জন্য আমরা হুট করে মোবাইলে চলে যাই। মোবাইলে গিয়ে হচ্ছে আমরা ওই ইনফরমেশন দেখার চেষ্টা করি, কিন্তু এমনও হয়েছে যে ইনফরমেশনটা আমি দেখার জন্য চেষ্টা করতেছি বা যে ইনফরমেশনটা আমার জানা দরকার, বা ইন্টারন্যাশনাল একটা ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য লাগতেছে, বা কোনো কিছু একটা আমি একটা পড়াশোনা, মানে আমি বই থেকে পড়তেছি, এর মধ্যে একটা তথ্য আমার কাছে মনে হলো যে এটা ভুল। তখন আমরা কি করি, যে একটা যে কেউ অনলাইনে দেখি যে এটা ঠিক কিনা। যদি এরকম হয়ে থাকে যে আপনি আসলেন একটা ইনফরমেশন দেখার জন্য, কিন্তু এসে আপনি আরও 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা আপনি অনলাইনে থেকে গেলেন, রিলস দেখলেন, যদি এরকম হয়, তাহলে আপনাকে একটু সচেতন করার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা, যে আপনি এই জায়গা থেকে আপনি নিজেকে একটু জাস্টিফাই করেন যে এরকম প্রতিদিনই আপনি কতক্ষণ অনলাইনে থাকতেছেন, যেই অনলাইনে থাকার কারণে, যেই স্ক্রলিং করার, ফেসবুকিং করার মাধ্যমে আপনার কেরিয়ারটা অনেক দূরে সরে যাচ্ছে। সো কেরিয়ারটাকে স্টাবলিশ করার জন্য, একটা ভালো ক্যাডার পাওয়ার জন্য আপনি যদি নিজেকে এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন বা ভালো ক্যাডার পেতে পারেন। একজন বিসিএস ক্যান্ডিডেট হিসেবে আপনার এই সময়ানুবর্তিতা বা ডিসিপ্লিন লাইফ লিড করা, সময়কে কাজে লাগানো, এটা কিন্তু আপনার মধ্যে স্টাবলিশ হতে হবে। তা না হলে কিন্তু আপনি একজন ভালো ক্যাডার বা ভালো একটা চাকরি জোগাড় করা আপনার জন্য কঠিন বা দুঃসহ হয়ে যাবে। এখানে আপনি বিসিএস এর মতো জায়গায় এসে আপনি এইরকম কোনো ইনফরমেশন যখন আপনার প্রয়োজন হবে, তখন আপনি আসলে কি করবেন? যখন আপনি পড়াশোনা করতে হতে একটা ইনফরমেশন প্রয়োজন হবে, তখন আপনি দিনে একটা ফিক্সড টাইম বের করবেন, যে ফিক্সড টাইমে ধরেন আপনি সকাল 11টা থেকে দুপুর 12টা, এরকম একটা টাইমে আপনি চিন্তা করুন, আজকের দিন আমার যত ইনফরমেশন লাগবে, আমি নিউজ পেপারে যত লাইন পড়বো, আমার কোনো আন্তর্জাতিক খবর পড়বো, যদি এরকম অনলাইন থেকে আপনি কিছু পড়েন বা আপনার কিছু প্রয়োজন হয়, সেটা একটা দিনের ফিক্সড একটা টাইম আপনি মানে নির্ধারণ করে রাখেন। আপনি ধরেন যে আমি 11টা থেকে 12টার মধ্যে আমার যা যা প্রয়োজন সেটা আমি অনলাইন থেকে দেখে নিব। আর হচ্ছে কি, আর কোনো অনলাইন যদি পত্রিকায় আপনি পড়েন, সেটা ওই টাইমে আপনি দেখবেন। এরকম করে আপনি একটা টাইম করেন। ধরেন আপনি দেখলেন যে ধরেন একটা ইনফরমেশন আপনার প্রয়োজন মনে হয়েছে, যে ধরেন ভেনেজুয়েলার তেল সংকট নিয়ে আপনি যখন একটু পড়তেছেন বই থেকে, তখন আপনার কাছে মনে হলো যে একটু আমি তাহলে গুগলে দেখি যে ভেনেজুয়েলার তেল সংকট এখন বর্তমান পরিস্থিতি। তো আপনি হুট করে মনে আসছে বলে হুট করে আপনি অনলাইনে ঢুকে যাবেন। আপনি এটা আপনার হ্যাবিটে পরিণত করেন, একটা আপনার অভ্যাসে নিয়ে যান, যে আমি দিনের 11টা থেকে 12টা এই সময়টাতে এরকম কোনো প্রশ্ন থাকলে, কোনো ইনফরমেশন জানার থাকলে, বা আমার কোনো প্রয়োজন পড়লে, আমি এই জায়গাতে আমি কি করব, এই সময়টাতে আমি অনলাইনে ঢুকবো, তখন হচ্ছে কি আমি আমার কাজগুলো করব। এই কাজটা করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যে অনলাইনে আপনার ফ্যামিলি আছে, হ্যাঁ, আপনার পরিবার আছে, আপনার
বাচ্চা সন্তান যদি থাকে সেটা তো ভিন্ন বিষয়, ফ্যামিলি, পরিবার, সংসার যাই বলেন না কেন, আত্মীয় স্বজন, মা বাবা, এবং যাদের সাথে আপনি কথা বলবেন একটা নির্দিষ্ট টাইমে বলেন যে আমি এই টাইমে আপনাদের সাথে কথা বলবো, এটা তাদেরকেও জানাই দেন যে আপনারা আমাকে এই টাইমে পাবেন, অনলাইনে পাবেন, এর বাকি সময়টা তো আপনারা আমাকে পাবেন না ইমার্জেন্সি ছাড়া। তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন না করেন, নিজের মধ্যে যদি এগুলো নিয়ে না আসেন, তাহলে কিন্তু আপনার একটা ভালো চাকরি পাওয়া বা একটা ক্যাডার পাওয়া আপনার পক্ষে কঠিন হয়ে যাবে। সো আপনাদের বড় ভাই হিসাবে, আপনারা যারা আমার অনুজ, আপনাদের অগ্রজ হিসাবে, আপনারা যারা আমার ভবিষ্যৎ কলিগ হবেন, ভবিষ্যৎ ক্যাডার সার্ভিসে আসবেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো মূলত তৈরি করা। আমার অডিয়েন্সের জন্য আমি দিই, আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু আমাদের কাজ হলো আপনাদেরকে একটু হলেও সচেতন করা যে আমরা আপনার ব্রেনটাকে যে একটু করে হলো মোটিভেট করতে পারি, বা এই মোটিভেশনাল লাইনগুলোর কারণে যদি আপনার পড়াশোনা কিছুটা হলো স্পিড বাড়ে বা কিছুটা হলো হয়, তাহলে কোনো না কোনো পর্যায়ে গিয়ে এই টোটাল সময়টাকে দিয়ে টোটাল এই পড়াশোনা প্লাস টোটাল বিষয়গুলো নিয়ে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, সময় হয়ে ওঠে না, বিশেষ করে আমি যখন চট্টগ্রাম ট্রান্সফার হয়ে আসছি, এই সময়ে আসার পর বিশেষ ক্যান্ডিডেট যারা আছে, মানে চাকরি প্রার্থী ভাই বোন, আমার ছোট অনুজ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার যে পরামর্শমূলক ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা আমার যারা নিয়মিত ভিডিও দেখেন, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধবকে জানাবেন। সবগুলো বিষয় একজন বিসিএস ক্যান্ডিডেট হওয়ার জন্য কী কী লাগবে, আমার চ্যানেলে অনেকগুলো পরামর্শমূলক ভিডিও দেওয়া আছে, বাংলা, ইংরেজি, বাংলাদেশ, আন্তর্জাতিক, মোটামুটি আমার যেই কনসেপ্টগুলো আমার জানা আছে বা টেকনিকগুলো দেওয়া আছে, যেমন আমার সবচেয়ে 7 জন বিশিষ্ট মনে রাখার টেকনিক, এসডিজি মনে রাখার টেকনিক, এরকম কিছু কিছু জিনিস, গ্রাফ, মানচিত্র, চার্ট দিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনারা যেইটা প্রয়োজন সেটা দেখে নিয়ে আপনি আপনার মতো করে আপনার প্রস্তুতি সম্পন্ন করেন। সামনে যে বিসিএস পরীক্ষা, প্রিলিমিনারি, দিন এই প্রস্তুতি বা এই যে প্রতিনিয়ত এই কম্পিটিশন কিন্তু বাড়তেছে, কোনোভাবেই কমতেছে না। তো এই জায়গা থেকে আপনাদেরকে এটাই বলি যে প্রস্তুতি ভালোভাবে নেন, একটা ভালো চাকরি পাওয়ার জন্য আপনি স্ক্রলিং বন্ধ করেন, ফেসবুকিং বন্ধ করেন, অনলাইনে থাকা বন্ধ করেন, একটা ফিক্সড টাইমে আপনার যা প্রয়োজন সেই টাইমটাতে থেকে আপনি আপনার জায়গা থেকে ভালোভাবে উপস্থিত দেন। আশা করি আমার এই ভিডিও আপনার কাছে খুবই ইফেক্টিভ হবে। একটু কাজে লাগানোর চেষ্টা করেন ভাই, আপনারা যারা অনুজ আছেন, সময়টাকে কাজে লাগান, অন্তত আগে চাকরি জোগাড় করেন, তারপর আপনি সারাদিন অনলাইনে থাকেন, তখন আর কিছুই হয় না, অন্তত কেরিয়ারটাকে এস্টাবলিশ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।